वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतैक मकरन्धरसोगपूर्णं ऋतर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणा विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। প্রথম সিঁড়ি, এই পরমার্থে চলার প্রথম সিঁড়ি। ভগবান বলছেন, সাধু মহাত্মাজন বলছেন যে যদি ভগবত প্রাপ্তি করতে চাও, যদি পরমার্থে মার্গে এগোতে চাও, তো কিছু নিয়ম আছে যেগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। এই পরমার্থে চলার মার্গে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তিনটে জিনিস। সেটা হচ্ছে প্রথম বাণী, আহার, সঙ্গ। বাণী আমাদের ভগবত প্রাপ্তির বলে ফেলি, যার ফলে কি হয়, সামনের ব্যক্তি দুঃখী হয়ে গেল। সামনের ব্যক্তি দুঃখী হয়ে গেলে আমাদের অপরাধে লাগবে। আমাদের প্রথম তো যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন সেটা যদি ভাগবতিক না হয়, তাহলে তো আপনি উল্টোপাল্টা কথা বলবেন। বেশি কথা বলার অভ্যাস না রাখা, অতিরিক্ত কথা বলা, সঙ্গ ঠিক করা, আহার ঠিক করা। ভক্তিতে সবথেকে বেশি দরকার এই তিনটে জিনিসকে। এই দেখুন, সবাই তো বলে আমি নাম জপ করছি, আমি ভক্তি করছি, আমি সেবা করছি, কিন্তু দেখবেন এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে, যাকে দেখবে তার সঙ্গে সে সাংসারিক আলোচনা শুরু করে দেবে। যেখানে যাবে সে বলবে এটা প্রসাদ আছে, চলে এসো খেয়ে নাও, সে খেয়ে নেবে। আর যদি বলা শুরু করে তো থামার নাম করবে না, বলেই যাবে। সঙ্গ,
যার সঙ্গে দেখা হলো তার সঙ্গে শুরু, কারণ ও বলার অভ্যাস আছে, আর সঙ্গটা যখন পেয়ে গেল ব্যাস। দেখে নিতে হবে যে তার মধ্যে এই তিনটে গুণ কেমন। যেখানে পঙ্গত দিল সেখানে গিয়ে বসে পড়লো না, না, এটা শরণাগত ভক্ত পরমার্থে চলার, ভগবত প্রাপ্তি মার্গের চলার পথিক কখনো এমন জিনিস করবে না। সে ভালোই না খেয়ে মরে যাবে, একদিন দুদিন না খেলে কেউ মরে না সাধারণত, যেখানে সেখানে পাবে। আপনি যেখানে পাচ্ছেন সে কতটা শুদ্ধতায় করছে, কি চিন্তনে করছে, কি ভাবনায় সে ভোগ রান্না করেছে, ভগবান সবার হাতে পাবে, কিন্তু ভক্তর বেলা কিছু নিষেধ আছে। যেমন আমি একটা আমাদের বড় গুরুজির চরিত্রের তিনার যে লীলা আমি শুনেছিলাম, যে এমন এক পরিক্রমা মার্গে একটি আশ্রম পড়ে গেছিল, গুরুজিও সঙ্গে ছিল। এগুলো অনেক উচ্চ স্থিতির। তো পরিক্রমা করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তো সেই মন্দিরের যে সেবক ছিলেন তিনারা বলছেন যে আপনারা এখানে প্রসাদ পেয়ে যান, তাহলে নিষ্ঠা পরায়ণ। তো গুরুজি বলছেন তখন পেটে খুব খিদেও, অত সকাল থেকে কোনো, তো সাধু সন্তের তো একবার কি দুবারই আহার করেন। তো তিনারা তো বসে গেছেন, কিন্তু বড় গুরুজি দাঁড়িয়েছিলেন। বড় গুরুজি বেরিয়ে গিয়ে একটু গাছের নিচে গিয়ে বসে আছে। তো ইনারা প্রসাদ পেয়ে, আমি এটা সংক্ষেপেই বলছি, আমি আগে অনেকবার বলেছি, এটা বিস্তারিত ভাবে বলেছি। বড় গুরুজি বেরিয়ে গিয়ে একটি গাছের নিচে বসে আছেন, শ্রীজিকে বলে নাম সেবা বিরাজমান করে বসে আছেন। গুরুজি যখন বেরিয়ে গিয়ে বলছেন যে আপনি প্রসাদ পেলেন, বড় গুরুজি বলেছিলেন যে আমার পেট খুব ভর্তি ভর্তি লাগছে, আমি মানে পাবো না। কিন্তু যখন গুরুজি চলে আসলেন, আসার পর বড় গুরুজি বলছেন তাড়াতাড়ি চলো আমরা ফিরে যাই, কারণ শ্রীজিকে ভোগ লাগাতে হবে, আর খিদেও পেয়ে গেছে, শ্রীজিকে ভোগ দেবো, শ্রীজিরও খিদে পেয়েছে, ভাব যে আমার প্রভুর খিদে পেয়েছে, আমার রাধারানীর খিদে পেয়েছে। তো তখন গুরুজি বলছেন তাহলে আপনি এখানে পেলেন না? তখন বলছেন যে কারণ আমার শ্রীজি পায়নি। কারণ আমার শ্রীজি পায়নি, কারণ আমার ইষ্ট যে ভোগ পাবে না সেটা আমি পাবো না। সে ভগবান পেয়েছে, ভগবানের প্রসাদ, প্রণাম, অবমাননাও করছি না, ভগবান পেয়েছে, কিন্তু আমার ইষ্ট আমার লাগবে। তিনি যখন পায়নি, তো আমি, তো যেটা গোপালজির মন্দির ছিল, গোপালজির মন্দির, তো সেখানে নামের প্রভাব খুব জোর। বলছেন সেখানে গোপালজির যে মন্দির, বলছেন সেখানে যে নাম, বড় গুরুজি বলছেন যে তাহলে আপনি বেরিয়ে আসতেন কেন না, ওখানে নামের এত প্রভাব যে যে সে মন্দির, বা মন্দিরকে যে সে সাধারণত নয়, মন্দিরই, কিন্তু সেখানে নাম এত পরিমাণে নাম জপক থাকেন যে ওই এলাকাটায় গোপাল নামে ছেয়ে আছে। তো সেখানে ভিতরে গোপাল নাম, যিনারা নাম জপক হন তাদের মধ্যে এমন সামর্থ্য থাকে, সামনে থাকা ব্যক্তির হৃদয়ে নাম প্রকট করিয়ে দেন, তো ভিতরে নাম শুরু হয়ে যাচ্ছে। তখন বড় গুরুজি বেরিয়েছে, তিনি বাইরে বসে শ্রীজির নাম। তখন গুরুজি বলছেন যে আতালা গুরুজি আমাদের তো আপনি বলতে পারতেন। যে কেন বলবো, কারণ এগুলো ভাবের বিষয়, এগুলো তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে জেনে নিতে হবে, তোমার ভিতরের ভাবটাই শ্রীজি গ্রহণ করবে। তোমাদের যখন মনে হচ্ছে যে না আমরা এখানে কোনো অসুবিধা নেই, তো গুরুজি বলে সেদিন থেকে যতক্ষণ না শ্রীজিকে পাওয়াই আমি কিছু পাই।
এগুলো নিষ্ঠা। সেই জন্য বলছি যে এই পরমার্থে চলার যে সব থেকে বড় ভুল আমরা করে বসি, সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন নিজেদের জীবনে। প্রথম হচ্ছে আহার, বাণী, সঙ্গ। বলো খুব সাবধানে, কম বলো, যেটা বলবে সেটা কিন্তু সামনের ব্যক্তিকে নিতেই হবে। কেন না, আপনি যখন কম কথা বলবেন, কম আপনি খুব দরকার ছাড়া যতক্ষণ না আপনি কথা বলবেন, তখন মানে সেই যে আপনার ভিতরে একটা পাওয়ার আসে, ঊর্জা শক্তি উৎপন্ন হয়। যেই ঊর্জা শক্তি কি হয়, তারপরে যখন আপনি যে কথাটা বলবেন সেটা অনেক পাওয়ারফুল হয়ে যায়। এই জন্য বলছেন দরকারের বেশি কারোর সঙ্গে কথা বলা দরকার নেই। আপনি নাম নিচ্ছেন তো ভিতরে, না কিন্তু ফ্রি বসে নেই। আপনি যেমন সংসারে থেকে গুরুজি বলেছেন যে যখন সংসার ধর্ম গ্রহণ করেছে, সংসার ধর্ম করো, কিন্তু নিরন্তর লাডলি প্রভু প্রিয়া প্রিয়তমের নাম হৃদয়ে উচ্চারণ করতে থাকো, জিহ্বায় উচ্চারণ করতে থাকো, আর সমস্ত কাজ করতে থাকো। এতে ভগবত প্রাপ্তি হয়ে যায়। বা যা করছি শ্রীজির জন্য করছি। এবারে বলুন, আপনি ভাবছেন টাইম পাস করবে, কি করে আমার টাইম কাটবে? আপনি কি করলেন? বাইরে গিয়ে 5 জনের সঙ্গে বসে, 5 জনের সঙ্গে বসা মানে একটা কারো, দেখুন 5 জন যখন বসে যাবেন তখন সে তার কথা বলবে, ও তার দুর্নাম করবে, এই নিয়ে এই আলোচনাটা, এই না খুব ভালো করেছো গো, সে বলবে ও না খুব খারাপ করেছো গো। মোটামুটি নিন্দা হবেই হবে। আর স্তুতি মানে ভালো আলোচনা ভাগবতী। ভালো আলোচনা কাকে বলা হয়? ভাগবতিক কথাকে। ভগবানের চর্চা যদি কেউ আলোচনা করছে, সেটা কিন্তু ভাগবতিক চর্চা, সেটা নয়। সেটা হচ্ছে না। আপনি কারো স্তুতি করছেন, সে না এই জিনিসটা আমাকে দিয়েছে, খুব ভালো, এটা কিন্তু বলা হয়, এটাও কিন্তু সেই একই জিনিসেই পড়ে যাচ্ছে। সঙ্গ কার করবেন? না সাধু সন্তের সঙ্গ। আর সঙ্গতে কি করবেন? না নাম জপ করবেন। কি করে? না চুপ থেকে। এমন ব্যক্তি আসে যে গুরুজি একদম স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কারোর সঙ্গে যদি কথা বলতে হয় ভাগবতিক বিষয়, সেটা যে কোনো কিছু হতে পারে। ভাগবতিক বিষয় মানে শুধু নাম জপ কীর্তনকে বলা হচ্ছে না। আপনি ভাগবতিক সেবার আলোচনা করছেন, কিভাবে ভাগবতিক বিভিন্ন রকম ভাগবতিক সেবা, সেটা পোশাক হতে পারে, ভোগ হতে পারে, মন্দির নির্মাণ হতে পারে, শ্রী বিগ্রহের যে কোনো চর্চাকেই ভাগবতিক বলা, যেটা আপনি ভগবানের চর্চার বাইরের কোনো আলোচনা করছেন। প্রভুকে আপনি কি ভোগ রান্না করবেন, আজকে আপনারা চিন্তা করছেন সবাই ভক্তরা মিলে প্রভুকে কি ভোগ পাওয়ানো যায়, লাডলি যুগে কি ভোগ পাওয়ানো যায়, আপনারা বসে আলোচনা করছেন শ্রীজিকে আজকে কি দেওয়া যেতে পারে। এটা ভাগবতিক। তাই বলছেন সঙ্গ করো তো সাধু সঙ্গ করো, বার্তা করো তো সাধু সন্তের সঙ্গেই করো। সাংসারিক ব্যক্তিদের সঙ্গে যখন কথা বলবেন তখন সাবধান হয়ে যেতে বলছে, কারণ তাদের প্রভাবটা কিন্তু বেশি। কেন বেশি? কারণ আপনার মধ্যে ভাগবতিক সেই যে পাওয়ার এখনো সেইভাবে আসেনি, কিন্তু তার মধ্যে কিন্তু কলির মায়ার যে প্রভাবটা কিন্তু বেশি। তাই জন্য কি হচ্ছে, আপনি যখনই তার কাছে যাচ্ছেন আপনি কিন্তু হেরে যাচ্ছেন, আপনি তার মতনই হয়ে কথা বলছেন। যখনই দেখবেন আপনি কোনো ব্যক্তির সঙ্গে এসে সাংসারিক কথা শুরু করে দিয়েছে, আপনার তখন একটা কাজ হবে কি, চুপ হয়ে যাওয়া। সে খারাপ ভাবুক, আর এটা আমার সঙ্গেও হয়েছে অনেকবার। যারা এসে মোটামুটি বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করতো, যখন এসছে বলছে আমি চুপচাপ কোনো গ্রন্থ অধ্যয়ন বা 2-3 বার মাথা নাড়া বললে না, এর কাছে তো সে জিনিস পাচ্ছি না, এটাই চালাকি। নালে বলবেন তাকে খুশি করতে হবে, তার মতো করে চলতে হবে। না, ভাগবতিক মার্গের পথিক এটা নয়।
মানে কি বলছি বুঝতে পারছেন তো, যে আমি ভগবানের নাম করছি ঠিকই আছে, কিন্তু যখন কেউ চলে আসছে তাকে খুশি করার জন্যে আমি তার মতো হয়ে কথা বলছি, সেখানে কিন্তু না, এটা কিন্তু ভাগবতিক মার্গের পথিক এমন করে না, কারণ সে ব্যর্থ সময় নষ্ট করবেই না। ওই জন্য বলছেন বলো তো ভগবানের নাম উচ্চারণ করো, ভগবানের চর্চা করো, ভগবানকে নিয়ে কথা ভাগবতিক আলোচনা করো, নচেত চুপ থাকো। নিজের বাণীকে খরচ করো না, বেশি খরচ করবে, বেশি কথা দেখবেন আপনি যখন বেশি কিছু কথা বলতে বসে যাবেন না, আপনি কোন কথা থেকে কোথায় পৌঁছে যাবেন, দিয়ে আপনি কখন ভগবানকে ভুলে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন। এই জন্য দেখবেন একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন। এটা আমাদেরকেও দেখবেন যে আমরা একটু যেন একান্তে থাকি, একটু দূরে থাকি, একটু কারোর সঙ্গে মেশা, যখন এই ভাগবতিক যখন চর্চা হয় তখনই ভক্তদের সঙ্গে ব্যাস, এরপরে কোনো সাক্ষাৎ, কোনো কথা, কোনো বসে গল্প বা কোনো কিছু কোনোদিন পাবেন না। এটাই হচ্ছে আমাদের গুরুজি আমাদের যে নির্দেশ, না গুরুজি আমাদের যেটা বলছেন, এটা নির্দেশ তো আমাদের সবসময় দিচ্ছেন, পথ দেখাচ্ছেন, পালন তো আমাদেরকেই করতে হবে না। গুরু আপনাকে তো আদেশ দিতে, কিন্তু পালন তো আমাকেই করতে হবে, গুরু কৃপাতেই করব। তো কিন্তু গুরুজি বলে যে গুরু তোমাকে রাস্তা দেখাবে, যেতে কিন্তু তোমাকেই হবে। তাহলে তো ভগবান আর ও গুরুজি সবসময় বলেন, এই বাণীগুলোই গুরুজি বলেন যে যুদ্ধে তো ভগবান তো সাক্ষাৎ প্রকট ছিলেন, তিনি কেন অর্জুনকে বলছিলেন যে তুমি আমার স্মরণ করতে করতে যুদ্ধ করো? ভগবান যেখানে আছেন সেখানে যুদ্ধেরও কি প্রয়োজন ছিল? তুমি যদি না চাও তাহলে তোমার কল্যাণ কেউ কোনোদিন করতে পারবে না। সে তুমি যার কাছে, যত বড় বড় মহারাজের কাছে যান, বলে না আমি অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়ে এসেছি, আমি অমুক মহারাজের, ভাই তুমি অমুক মহারাজের কাছে দীক্ষা নিচ্ছ সেটা বড় কথা নয়, তুমি অমুক মহারাজের বাণী মেনে চলছো এটাই বড় কথা। তুমি তিনার বলা মার্গে চলছো এটাই বড় কথা না। তুমি শুনে দীক্ষা নিয়ে এলে আর তার ধারে পাশে নেই, তিনি যা যা বলেছেন তার বিপরীত করছো, তাহলে ওরকম দীক্ষা নিয়ে তোমার লাভটা কি হবে? গুরু কি করবে? তোমাকে মাস্টার পড়া দিয়েছে, তোমাকে বুঝিয়ে দিল, পড়া দিয়ে দিল, লিখিয়ে দিল, এবারে পড়ে মুখস্থ করে পরীক্ষায় কিন্তু তোমাকেই বসতে হবে। গুরু তোমাকে অবশ্যই কৃপা করছে। কৃপা কি কৃপা? বাণী দিয়ে কৃপা করছে। গুরু কৃপা কাকে বলে? গুরুর বাণী। তাহলে গুরু আপনাকে আশীর্বাদ দিয়ে দিল, যে আপনার গুরুজি বলেনি এগুলো আমার বাণী নয়, আমি তো কিছু পারি না বলতে। গুরুজি বলেন যে মাথায় হাত দিয়ে দিলাম, আশীর্বাদ দিয়ে দিলাম, তোমার ভগবত প্রাপ্তি এটা কোনোদিন হবে না। এত বড় মহাপুরুষ তিনি বলছেন যে তুমি, তাহলে তো ভগবানই এতবার প্রকট হচ্ছেন কেন? তাহলে কারণ আমরা ভগবানের বাণী মানি না, যার জন্য বারবার ভগবানকে অবতারিত হতে হচ্ছে। বারবার ভগবান নির্দেশ দিচ্ছেন, গীতা দিচ্ছেন, সাধু সন্ত দিয়েছেন, কারোর কথা মানছি না, শুনছি না। তো কল্যাণ ভগবান তো প্রকটে কেন কল্যাণ করতে পারলেন না? কারণ আমরা আমাদের কল্যাণ চাইনি। ভগবান তো গীতায় সব কিছু বলে গেছে, কি করতে হবে, কি না করতে হবে, কিভাবে চলতে। কিন্তু সবাই তো গীতা, আমি প্রত্যেক দিন গীতা পড়ি, কিন্তু গীতায় যেগুলো লেখা আছে তার বিপরীত করি। তাহলে আপনার গীতা পড়ে কোনো লাভ হবে? আমি বলছি আপনাকে, বলুন। প্রতিদিন তো সৎসঙ্গ শুনছি, কিন্তু সৎসঙ্গের বিপরীত করছি কি? তাহলে আপনার কি ভগবত প্রাপ্তি হবে? যা শুনবেন, গুরু আপনাকে বলছে যে যদি আপনি গুরুর থেকে অনেক দূরে আছেন, ফোনের মাধ্যমে বা যে কোনো একবার এসেও যে আপনি গুরুর যে বাণী শুনে গেলেন, সেই গুরুদেবের বাণীতে একদম দৃঢ়ভাবে আপনি মেনে চললেন। যত দূরে থাকছেন, শুনছেন, ফোনে দেখছেন, গুরুজি এই বলছে, মন থেকে হৃদয় থেকে গুরু মেনে নিয়েছি, ইনি আমার গুরুদেব। তো
আমি বলছেন গুরুজি বলেন কাছে থেকে সেবা করে যে ফল পাওয়া যায় না, হয়তো কাছে থেকে সেবা করে তার মধ্যে অহংকার পুষ্ট হচ্ছে, আমি অমুক মহারাজজির সেবা করছি। গুরুজি বলেন আমি অমুক মহারাজজির সেবা করছি, ভিতরে অহংকার পুষ্ট হচ্ছে। আর কেউ হয়তো ভাবছে অনেক দূরে সে কিন্তু গুরুজি সব বাণী মানছে, বলেন সেই হচ্ছে শ্রেষ্ঠ। তাই জন্য বলছেন যে তুমি তোমার বাণীকে নিয়ন্ত্রণ করো, কথা কম বলো, যতটা দরকার। আপনাকে বলা হচ্ছে না, মুখ বন্ধ করে আপনাকে জিজ্ঞাসা করছে এটা কোথায় আছে, এটা কিন্তু বলা হচ্ছে না। দরকার দিনে এখন বলবে যে আপনি তো বলেছেন কথা বলতে না, তাই জন্য করছি না। যতটা দরকার আপনি বলবেন, ব্যর্থ বলছেন না কথা বলতে। কেউ চলে আসলো আপনার সামনে এসে বসে গেল, সে তার কথা জীবনের দুঃখ, আপনি তো একই জীবনের দুঃখে, আপনি নিজে দুঃখে ভরা, এবার আপনি অপরের দুঃখকে কিভাবে আপনি বলুন? আপনি নিজে একে দুঃখী, এমন কোনো ব্যক্তি নেই যে সুখী শুধু হরিভক্ত ছাড়া। বোঝেন না, कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी सुखी हरि को दास। হরির দাস ছাড়া কেউ সুখী না, সব দুঃখী। তাহলে এবারে একটি দুঃখী ব্যক্তির কাছে আরেকজন দুঃখী ব্যক্তি এসে তার দুঃখের কথা শোনাচ্ছে, সে তোমার কি সলিউশন করবে? আর একটি কথা তো আমি সবসময় বলে থাকি, জীবনে কোনোদিন নিজের দুঃখের কথা কারোর কাছে শেয়ার করবেন না, কারণ যাকে আপনি শেয়ার করছেন সে নিজেই দুঃখী। সে আপনার কোনো সলিউশন বলবে না আমি হালকা হওয়ার জন্য, তো প্রভুকে বলুন। তার কাছে আপনি বললেন, সে মনে মনে ভাবছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এটাই দরকার ছিল হওয়ার, মনে মনে ভাবছে আপনার সঙ্গেই আছে, কিন্তু আপনার কোনোদিন ভালো চায় না। আপনার ভালো চায় এমন ব্যক্তি খুব কম পাবে, বুঝুন। আপনাকে ভালোবাসবে, আপনার কিভাবে কল্যাণ হবে সে পথ বা সেই ভাবনা খুব কম লোক আছে আপনার চারধারে, আমি বলে দিলাম। আপনার সঙ্গেই আছে, কিন্তু আপনার কোনোদিন ভালো চায় না, এর খারাপ হলেই ভালো, যে কোনো দিক থেকে এটা মিলিয়ে নেবেন। সংসারে যদি আপনি 5 জনের সঙ্গে আছেন, 5 জন আপনাকে ভালো চাইবেন, আপনার ভালো চাইবেন। এই জন্য বলছেন যে আপনি যাকে দুঃখের কথা বলতে যাচ্ছেন সে মনে মনে ভাবছে ঠিক হয়েছে, শুনে ওপরে বলছে না না এটা ঠিক হয়নি। তার নিজের মধ্যে তো এক গাদা ভর্তি দুঃখে ভরা জীবন, আরেকজন গিয়ে তাকে শোনাতে যাচ্ছে, উল্টে আবার সে আবার তাকে মনে মনে ভাবছে যেটা হয়েছে বেশ হয়েছে। এতে কি হলো? আপনার কি লাভ হলো? আপনার দুঃখ, আপনার ভিতরের পাওয়ার কমে গেল। আপনি যে কাউকে শুনিয়ে দিলেন, শোনানো মানে কি হলো? আপনার মন দুর্বল হয়ে গেল, আপনি মন বলবান হয়ে গেল, আপনি দুর্বল হয়ে গেলেন। মন এবার বারবার আপনাকে দিয়ে সবার কাছে বলাবে, দুঃখ বলাবে, দিয়ে নিজে আনন্দ নেবে। এখানে বলা হচ্ছে আপনি নিজেকে যত সহ্য করাবেন, মন কিন্তু তত আপনার বশে আসতে থাকবে। এই জন্য বলছেন, গুরুজি বলেন কাউকে দুঃখ শেয়ার করবে না, কারোকে দুঃখের কথা বলবে না, একদম না, নিজের কাছের লোককেও না। চুপ থাকো। তুমি তাকে বলছো, সে তোমার কথাটা শুনে, সে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আপনি দুঃখের কথা বললেন, সে হয়তো সেই কথাটাকে পছন্দই করেন। আপনি দুঃখের কথা বলতে বললেন ঠিক হয়েছে, এই জীবন থেকে এটা চলে গেছে, ভালো হয়েছে, কিন্তু আপনি সেটাতে দুঃখ পাচ্ছেন। এগুলো বাস্তব জিনিস। মহাপুরুষগণ এমনি বলেননি, এই জন্য বলছে যে মহাপুরুষদের সঙ্গ করো, ভক্তজনের সঙ্গ করো। তিনাদের বাণীতে, তিনাদের ভজনে যদি একটু আমাদের ভিতরে এমন ভাবনা আসতে পারে যে ভক্তদের মধ্যে যে ভাবনা, না হলে রেশারেশি, সে ওটা করে নিচ্ছে, ও আমাকেও করতে হবে, আমাকে তার থেকে ভালো করতে হবে। এই রেশারেশিতে জীবন শেষ হয়ে গেল, একটা সময় আসলে মরে গেল, যে কাজের কাজ করতে আসতো সেটা কিন্তু আর হলো না।
এই জন্য বলছেন যে সংসার থেকে সংসারে থাকুন। ভগবান গীতাতে অর্জুনকে বলছেন সন্ন্যাস কাকে বলে তুমি জানো? বলছে সন্ন্যাস একেই বলে যে বস্ত্রকে সন্ন্যাস বলে না। সন্ন্যাস ভিতরের ত্যাগকে বলা হয় সন্ন্যাস। কেউ বস্ত্র ধারণ করে নিয়েছে বলে, লাল হলুদ করে নিয়েছে বলে সে সন্ন্যাস হয়ে গেল? এটা তো এটা গুরু প্রদত্ত। কিন্তু আপনার ভিতরে যদি ভাবনা থাকে, লোভ থাকে, কাম থাকে, মোহ থাকে, হিংসা থাকে, তাহলে আপনি কিসের সন্ন্যাস? সন্ন্যাস মানে বুঝুন, সন্ন্যাস যিনারা সন্ন্যাস হন, তিনাদের চরণে গিয়ে বসবেন, তিনাদের কাছে মনে হবে যে এসে যেন শান্তি পেয়েছে। দেখবেন মহাপুরুষদের কাছে গিয়ে বসলে যেন শান্তি মনে হয়। কেন না, তিনাদের মধ্যে আমাদের ভিতরে যে দুর্গুণগুলো আছে, কাম ক্রোধ লোভ, তিনাদের মধ্যে সেগুলো নেই, যার জন্য তিনারা শান্ত ঠান্ডা শান্তি। তিনাদের কাছে গেলেই যেন মনে হবে সত্যি কি শান্তি পাচ্ছি। সন্ন্যাস কাকে বলে আগে বুঝতে পারো। আজ থেকে আমি আমার এটা ত্যাগ করে দিলাম, আজ থেকে আমি ওটা ত্যাগ করে দিলাম নয়, ত্যাগ হয়ে যায়। ত্যাগ কিন্তু আপনি জোর করে ত্যাগ করবেন, মনে এটা খেলে ভালো হতো, ওটা খেলে ভালো হতো, খাওয়ার দিকে লোভ লাগছে, তাহলে আপনি কে ত্যাগ বলবেন নাকি? ব্রত করে বলবেন আমার ওটা খেতে ইচ্ছে করছে। আমি এই কথাটা আগে সেদিনকেও বলেছি। মানে কি বলতে, ত্যাগ ত্যাগ মানে এটা বুঝতে হবে। ত্যাগ কখনো আমরা করতে পারি না, ত্যাগ স্বতঃ হয়ে যায়, স্বতঃ হয়ে যায়। তাই এখানে বলছেন যে এই পরমার্থে যদি এই মার্গে চলতে যান, তাহলে এই তিনটে জিনিসকে কন্ট্রোল করতে হবে। নিজের বাণী খুব কম ব্যবহার করুন। ভাগবতীকে বলছেন ঠিক আছে, কিন্তু ভাগবতিক ছাড়া সাংসারিক ব্যক্তি এসে গেল, তার সঙ্গে আপনি তার দুনিয়ার চর্চা শুরু করলো, আপনি তার সঙ্গে বসে তার কথা শুনতে থাকবেন। কিন্তু এমন সংসারে থেকেও হয় যে হয়তো এসে গেছে, বসে সেটা শোনাচ্ছে, আপনি আপনার কাজ করবেন, রাধা রাধা রাধা। আপনার ভিতরে তো কেউ আর ঢুকে দেখছে না, আপনি শুনছেন না, ভগবানের নাম জপ করছেন, আপনি চুপে চাপে আপনার ভিতরে আপনার কাজ করে যান। সে বলছে কানে ঢোকানোর দরকার, আরে এটা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ভিতরে রাধা নাম দেখছেন। এগুলো হচ্ছে অনেক উচ্চ স্থিতি। এই জন্য বলছেন এই স্থিতিতে পৌঁছানোর জন্য আগে আপনাকে আপনার বাণীকে সাবধান করতে হবে। যেখানে সেখানে যেন না কোনো কথা আর না শোনাও যা বলাও তা, যেখানে সেখানে এই যে খেয়ে নেওয়া, যেটা মনে হলো খেয়ে নিলাম। সব থেকে বড় বাধা আপনার ভজনকে বরবাদ করে দিল। এমন সন্ন্যাসকে চুরি করিয়ে দিচ্ছে। আহার, একটি চোর মারা গেছিল, তার শ্রাদ্ধের চাল একটা ব্রাহ্মণ পেয়েছে, যেমন ব্রাহ্মণ গেলে চাল ডাল দেয়, চোরের শ্রাদ্ধ করেছে, সেই চাল নিয়ে এসে এখন একটি সন্ন্যাস রাত্রেবেলা চলে এসে তাকে ভোগ রান্না করতে দিয়েছে। সে খেয়ে মন্দিরে যত সোনা গয়না ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। তারপর যখন যেহেতু ভজনানন্দী ভজন করে, ভজনের প্রভাবে তিনার মনে হলো কি করছি আমি। ফিরে এসে যখন তিনাকে ফিরে দিলে সবাই তো মারতে আসে, তখন বলছে যে আমি যে কালকে যে আমাকে যে রান্নার জন্য যে পদার্থগুলো দেওয়া হয়েছিল সেগুলো কোথা থেকে এসছে। বলছেন যে ব্রাহ্মণের বাড়ি কোথায় ছিল না, শ্রাদ্ধের চাল আপনাকে দিয়েছিলাম, সকালে শ্রাদ্ধ করেছি, সন্ধ্যাবেলা আপনি এসেছেন, রাত্রেবেলা আপনাকে চালটা দিয়েছি। তো ওই চালটা কে মারা গেছিল না, চোর মারা গেছে। এই জন্যে ভক্তের বলছে কোনো সাধারণ সাংসারিক ব্যক্তির শ্রাদ্ধে কোনোদিন যাবেন না, খেতে কখনো যেতে নেই, কখনো শ্রাদ্ধ বাড়িতে খেতে যাবেন না।
মহাপুরুষদের যখন ধাম প্রাপ্তি হয় সে মহোৎসবে গিয়ে আপনি প্রসাদ পান, তিনার কর্মফল, তিনার ভজন আপনি সেই কৃপা প্রাপ্ত হবে, তিনার ভজন আপনি প্রাপ্তি হবে। আর এ পাশে আপনি সাংসারিক ব্যক্তি মরে গেছে, তার শ্রাদ্ধে খেতে চান, তার কর্মফল আপনাকে প্রসাদ রূপে আপনাকেও দিয়ে দিবে, আপনিও নিয়ে চলে গেলেন। এগুলো অনেক মানে সাবধানের বিষয় আছে। অনেক শুনেও কি যে করে মানে তাকে বলে আর কি বোঝাবো, মানে সে তার নিজের কল্যাণ কোনোদিনই চায় না। আপনি বললেও সে শুনবেও না, মানে না গেলে হয় নাকি, খারাপ ভাববে। ভাই সে খারাপ ভাবছে তো আমার কি, আমাকে কেউ খাওয়াতে পারবে না, কারণ আমার জীবন আহার নয়, আমার জীবন। বলছেন মহাপুরুষজন বাঁকে বিহারী মন্দিরে মহাপুরুষ দর্শনে গেছেন। এখন মহাপুরুষ যেহেতু এসছেন, তো বাঁকে বিহারীজি যে গোসাই আছেন, তিনারা সব থেকে বাঁকে বিহারীজিকে সব থেকে যে একদম শুদ্ধ ঘি, অনেক ভক্ত, অনেক বড় বড় মিষ্টি, দামি দামি মিষ্টির প্যাকেট সব ভোগ দিয়েছে, ভোগের মিষ্টি এনে ধরিয়ে দিয়েছে। মহাপুরুষ রেগে গিয়ে গোসাইকে বলছে, বলে যখন সাধু সন্ত আসবে তাকে তুমি এই মিষ্টি খাইয়ে তার তুমি ভাবনা চিন্তন, তার যে লোভকে তুমি লোভ বাড়াচ্ছ, ভাবনা চিন্তাকে নষ্ট করছো। তখন যে কি করে নষ্ট করো, আপনি তো প্রসাদ পাচ্ছেন। বলে না, এই ওটা ভগবানের প্রসাদ, কিন্তু ভগবানের প্রসাদে আমরা ওই যে এখান থেকে তো সবসময় বলা হয়েছে যে ভগবানের ভক্ত যখন যাবে তাকে কি দেবে, চরণামৃত দেবে, তুলসী জল দেবে। চরণামৃত যদি থাকে চরণামৃত দিন, কিন্তু সাধু সন্তে গেলে কখনো মিষ্টি ফল সাজিয়ে দেবেন। যারা গ্রহণ করে তারা সেই রকম সাধু সন্ত নয়। কারণ আমরা যেটা শুনেছি গুরুজির মুখে, যে সেই মহাপুরুষ সঙ্গে সঙ্গে গোসাইকে বকছে, বলছে সাধু সন্ত এসছে, তার চিন্তনকে তুমি পরিবর্তন করে দিতে চাও, তাকে লোভী বানাতে চাও, এই সমস্ত জিনিসকে নিয়েছি তুমি। ভগবান সবকিছু পাবে, কিন্তু ভগবান তার ভক্তের জন্য কিছু বিধান করে গেছেন, আমার মতিভ্রষ্ট হয়ে যাবে। ভগবানের প্রসাদকে বলছেন, এগুলো আমরা গুরুজির মুখে শুনেছি। কেন না, তার লোভ বেড়ে যাবে, তার সেই ঘি, তার সেই যে লোভ, তার ভিতরের যে সে জাগ্রত বেড়ে যাবে। বলছেন ভক্ত আসলে কি দেবে, চরণামৃত। যখন সাধু সন্ত আসবে তাকে কি দেবেন, চরণামৃত। ওই জন্য আমরা কোথাও গেলে কোনো কিছু জিজ্ঞাসাও করি না, কোনোদিন জিজ্ঞাসা করি না কি দেব, কি খেতে দেব। যেটা আজ্ঞা করবেন সেটাই হবে, আপনি যেটা আজ্ঞা করবেন সেই অনুযায়ী চলবে। আমরা একটা গুরুজির কাছে শুনেছি, মহাপুরুষের নামটা আমার এখন ঠিক আসছে না, মানে বলবো আমি, মহাপুরুষের নাম আমার আছে, লেখা আছে, বলবো আমি। নেবেন না তো, যিনারা উচ্চ কোটি মহাপুরুষ হন, তিনারা এরকম পাবেন না। নাহলে শুধু খাই গেলেই বলবে যে এটা দাও, ফল দাও, চাল দাও, এটা দাও, ওটা দাও। ভক্ত চিনা আমাদের যে সাধু সন্ত যে এখানেও এসেছিলেন, তার আগে তার পরেও যিনারা এসেছিলেন, কোনোদিন কিছু কিনলে একটা ফল বলছেন প্রসাদ কিভাবে পাবেন না, ওই যে একটা বললাম যে একটা বেশ্যা সে ভোগ লাগিয়েছিল, বলেছিলাম না, এই মানে এই লীলা, ভগবানের সঙ্গে ভক্ত ঝগড়া করছে, বলে ভগবান কোথায় যাব আমরা, যদি তোমার প্রসাদ খেয়ে আমার মনে কাম ভাবনা জাগ্রত হয়ে যায় তাহলে কোথায় যাব। ওই প্রসাদ ওই ভান্ডারা কে দিয়েছে না, কলকাতার একটি বেশ্যা গিয়ে মন্দিরে গিয়ে ভান্ডারা করেছে, আর সেই প্রসাদ মহাপুরুষের কাছে গেছে। মহাপুরুষ যা পেয়েছেন, যমুনায় স্নান করছেন একটা স্ত্রীকে দেখে কাম ভাবনা, তখন বলল না আমি নিজেকে শেষ করে দেবো, এই ভাবনা আমার ভিতরে কি করে আসতে পারে। তখন যে শিষ্যরা ছিলেন তিনারা জানেন, যখন কোনো খারাপ ভাবনা এসে যায়, যে বৃন্দাবনে পরিক্রমা করো, পরিক্রমা করলে ভাবনা নষ্ট হয়ে যায়, শুদ্ধ ভাবনা আবার আসতে শুরু করে। তো তখন শিষ্য বললেন যে আচ্ছা আপনি যে নিজের দেহত্যাগ করবেন, বলছেন ঠিক আছে যা ইচ্ছা আপনার করুন, আগে চলুন আমরা পরিক্রমা করে আসি। জোর করে গুরুজিকে নিয়ে গেছেন, পরিক্রমা করবার পর তিনি তখন
ভিতরে সে ভাবনাটায় বলছে আমি যে কোথা থেকে আজকে প্রসাদ এসেছিল, তা অমুক মন্দির থেকে, চলো সেই মন্দিরে। সেই মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করছে এই প্রসাদ কে আজকে ভান্ডারা দিয়েছিল, না কলকাতার একটি বেশ্যা। তখন তিনি বুঝতে পেরে গেছেন যে এই প্রসাদ খাওয়ার জন্য, দেখুন বৃন্দাবনের প্রকট বিগ্রহের প্রসাদ, প্রকট যিনি বিরাজমান শ্রী বিগ্রহর প্রসাদ পেয়ে যদি তিনি বলেন ভগবানের সঙ্গে ঝগড়া করছেন, বলেন কেন আপনি কেন এমন বিধান বানিয়েছেন, আপনার প্রসাদ পাবো না আমরা, তাহলে কি করবো তাহলে? তখন ভগবান স্বয়ং প্রকটে গিয়ে বলছেন, বলে তোমাকে কে পেট ভরে পেতে বলেছে? যখন তোমার সামনে 56 ভোগ গেল, তোমাকে কে পেট ভরে পেতে বলেছে? তুমি একটা তিনকা নিয়ে প্রসাদের মান রাখবে, মুখে দিলে একটা অন্যের কণা মুখে রাখলে, এবারে তুমি যেটা বানাচ্ছ সেটা তুমি শ্রীজিকে ভোগ লাগিয়ে তুমি পাবে। তোমাকে কে বলেছে পেট ভর্তি করে পেতে? এটা তোমার জন্য তো নয়, তুমি ভগবত প্রাপ্তি মার্গের প্রতীক, এটা তোমার জন্য নয়। এই জন্য বলছেন কি যে আমাদের যে আহারের বিধিনিষেধ, সেটা তো আমি অনেকবারই বলেছি কিভাবে আমাদের আহার করা উচিত না উচিত। আর এটাও বলে দিলাম যে হয়তো কোথাও দিয়ে প্রসাদ এসছে, কে দিয়েছে না, যে মঠ মন্দির মানে সেখানে অনেক ভক্তরা দিচ্ছে, তো প্রসাদ অবমাননা নয়। প্রসাদকে আপনি একটা কণা নিয়ে মুখে দিলেন, ভগবানের প্রসাদ মুখে দিলেন। যেটা আমরা লীলায় গুরুজির মুখে শ্রবণ করেছি, বৃন্দাবনে যে যা যা ঘটেছে সেগুলো বলছি আমি। এই জন্যই বলছেন যে আহার, যেখানে যেখানে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আপনি কোনোদিন সেরকম কোনো ভক্তকে দেখতে পাবেন না যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে। প্রসাদ পাওয়ারও কিছু নিয়ম আছে, যেরকম হাত ধুয়ে আপনি শুদ্ধ হয়ে আচমন করে আপনি প্রসাদ পেতে বসলেন, রাধা বল্লভজিকে সমন, হয়তো আপনি বাইরে গাড়িতে কোথাও যাচ্ছেন, বা আপনি সেইভাবে অনুযায়ী, আমি তো এগুলো এই বিষয় নিয়ে আগে অনেকবার চর্চা করে দিয়েছি। তাই আহারে শুদ্ধ। আর বাণী, আহার আর সঙ্গ, যেমন আহার আপনাকে শেষ করে দেবে, সঙ্গও আপনাকে নষ্ট করে দেবে, আপনাকে পুরো একদম ভগবত মার্গ থেকে একদম বার করে নিয়ে চলে আসে। যখন দেখবেন আপনি ভগবানের নাম আপনার বন্ধ হয়ে গেছে, অনেকে দেখবেন নাম বন্ধ হয়ে যাচ্ছে, নাম চলছে না, জানতে হবে যে সে হয় এমন কোনো সঙ্গ করেছে। দেখবেন যাদের নিরন্তর নাম চলার প্রয়াস করছে তাদের হুট করে নাম বন্ধ হয়ে গেছে, মনেই থাকছে না নাম। তখন জানতে হবে যে হয় সে কোনো বৈষ্ণব অপরাধ করেছে, না হয় সে কোনো ভুলভাল খাবার খেয়ে নিয়েছে, আর না হয় তার সঙ্গ খারাপ হয়ে গেছে। যে সঙ্গে বৈষ্ণব অপরাধ মানে হয়তো আপনি কিছু বলে ফেলেছেন যেতে আপনার অপরাধ হয়ে গেছে, কিছু এমন খেয়ে ফেলেছেন যার জন্য আপনার ভজন বাধা হয়ে গেছে, আর না হলে আপনার সঙ্গ, এমন কিছু কথা আপনারা আলোচনা করেছেন যেই কথাটাই আপনার অপরাধ হয়ে গেছে, তার জন্য আপনার নাম ভগবান আপনার জিহ্বায় প্রকট হবে না, তার জন্য কিছুদিন আবার সময় লাগবে। এই জন্য বলছেন যে এই তিনটে জিনিস খুব সাবধান, কম কথা বলুন, যতটা দরকার কথা বলুন, উচিত আহার করুন। এখনো পর্যন্ত বড় গুরুজিকে আমরা দেখেছি যে 2 কি 3টে রুটি বানান, শ্রীজিকে ভোগ লাগান, 56 ভোগ হচ্ছে, কিন্তু তিনি কোনো 56 ভোগে হাত দেন না। 56 ভোগ সব ভক্তদের মধ্যে দিয়ে তিনি যে 3টে রুটি বানান তার মধ্যে আবার ভক্তদেরকে দেন। কারণ অনেক ভক্ত আছেন না গুরুজির উচ্ছিষ্ট পাওয়ার জন্য বসে থাকেন যে গুরুজি কোথায় একটু দেবে। এই যে বলছে না যে মহাপুরুষদের যে যেমন কি আমরা ভগবানের প্রসাদ মানে কি, ভগবান পেয়েছেন, ভগবানের আধরামৃত, ভগবানের যে মুখের যে অমৃত সেই প্রসাদে মিশে গেছে, সেই প্রসাদকে পেলে আমাদের ভিতরে ভাগবতিক ভাবনা প্রেম জাগ্রত হবে। সেই একই গুরুর প্রসাদ মহাপ্রসাদ হয়ে গেল। মহাপ্রসাদ কাকে বলে? ভগবান পেলেন, এবারে যখন বৈষ্ণব পেয়ে গেলেন, এবারে যে পেলেন এবারে সেটা মহাপ্রসাদ। গুরুর অনেকে আছে গুরুর কাছে চায়, কিন্তু যিনারা গুরুজির শ্রীমুখে আমরা শ্রবণ করেছিলাম যে কখনো কোনো বৈষ্ণব মানে যখন প্রসাদ পাবে তার কাছে কি চাইতে না,
চাইলে কি হবে, অনেকে কি হয় দিতে চায় না, সেটা লুকিয়ে নিয়ে নিতে হবে আপনাদের, তিনি যেন না জানতে পারেন। কিরকম না, গুরু পাওয়া হয়ে গেছে, চলে গেছেন, তিনার পাতে যদি একটু কণা থাকে সেটাকে তুলে এবার আপনি জানতে না পারে। এটা আমরা গুরুজির মুখে আমরা শুনেছি যে গুরুজির উচ্ছিষ্ট কি করে পাবেন, গুরুর সামনে গুরুজি দিন না এ করে, গুরু তো দেবে না, গুরু দেবে না, গুরু দিতে চাইবে না। যে কোনো বৈষ্ণবের কাছে আপনি যান, সে আপনাকে হুট করে দিতে চাইবে না, যে দেবে সে অহংকারী হয়। কেন অহংকারী হয়? কারণ সাধারণত যিনার কাছে আপনি প্রসাদ চাইছেন তিনি যে আপনাকে দেবেন, কারণ তিনি নিজেকে নিজ মনে করেন। কি কথাটা বলছি বুঝুন, তিনি নিজেকে নিজ মনে করেন, তো তিনি আপনাকে কি করে তার উচ্ছিষ্ট, তার এঁঠো জিনিসটা আপনাকে দেবে। কি বলছে বুঝছেন, নিজেকে নিচ মনে করে। এই জন্য বলছেন সাধু গুরু বৈষ্ণবজনের উচ্ছিষ্ট কখনো সামনে হাত পেতে চাইতেন, কি যখন পেয়ে চলে যাবেন এবার আপনি নিয়ে পান মহাপ্রসাদ। কেন? তিনাদের যে ভজন, তিনাদের যে প্রেম ভাগবতী সেই তার মধ্যে আছে, বুঝতে পারছেন? এর অনেক মহিমা আছে। এগুলো এই বিষয় নিয়ে আমি আগে মনে করি বলেছি না বলিনি, এর অনেক মহিমা আছে। তো আহার খুব সাবধান যদি ভগবত প্রাপ্তি করতে চান, নাহলে বলবেন ভগবানকে পেতে চাই কিন্তু এইগুলোর মধ্যে যেখানে যাবেন সেখানে খেয়ে নেবেন, লোভ আর যার সঙ্গে দেখা হলো ব্যাস শুরু হয়ে গেল, গ্রামে যত লোক আছে সবার চর্চা শুরু হয়ে গেল, আর কেউ আপনার কাছে ডিসিশন নিতে চায় না, আপনি দিচ্ছেন, এটা কোনোদিন করবেন না। আপনাকে কেউ যখন জিজ্ঞাসা করবে আপনি তখন আপনার রায় দেবেন যে আমি এটা চাই। যদি আপনাকে জিজ্ঞাসা না করে আপনার ডিসিশন আপনি কাউকে দেবেন না। কি বললাম? কারণ আপনার ডিসিশনের যতক্ষণ না গুরুত্ব সামনের ব্যক্তির মধ্যে থাকে, আপনি যদি দিতে যান তাহলে কিন্তু সেটা বেকার হবে, তার কাছে বেকার হবে, আপনারও বাণী নষ্ট হবে। এই জন্য গুরুজি বলেন আপনাকে কেউ জিজ্ঞাসা করলে একটা কথা বলবেন, তাতেই কাজ হয়ে যাবে। এই জন্য বলছেন নিজের বাণীকে কম ব্যবহার করুন, কম ব্যবহার করুন। তো যেমন স্বামী স্ত্রীর মধ্যে বলবো, তাহলে স্বামী স্ত্রী আমরা গৃহস্থ, তারা আমরা কি কথা বলবো না? হ্যাঁ কথা বলবেন। কথা বলার জন্য কি যে বসে গিয়ে কি কথা বলবেন? একটি ভক্ত আর একটি ভক্তের মধ্যে তারা সাংসারিক জীবন যখন বেছে নিয়েছেন যে আমরা সাংসারিক জীবন ভগবত প্রাপ্তির মার্গেই দুজন একসঙ্গে যাব, তাহলে একটি ভক্তের সঙ্গে কি কথা আলোচনা করতে পারে? আমরা তো বুঝতে পারি না। আমরা তো মনে যে একটি স্বামী একটি স্ত্রী দুজনে যদি ভগবত প্রাপ্তির মার্গের পথিক হয়, তারা তো ভগবানের চর্চা ছাড়া অন্য কিছু শুনবেও না আর করবেও না। কি না এক্সট্রা কি কথা থাকতে পারে? আর সন্তান উৎপাদন করা ভগবানের সেবার জন্য আর ভগবানের ভজন করা, এটাই তো গৃহস্থ ধর্ম। তো গৃহস্থ ধর্ম মানে এই না যে স্বামী স্ত্রী মানে আমরা আজকে আমরা তাহলে কি কথা, আমরা কথা বলতে পারবো না? তো কথা বলো, যদি ভক্ত হয়ে থাকো তোমার সঙ্গে তোমার স্ত্রীর বা তোমার স্বামীর কি কথা থাকতে পারে ভগবানের চর্চা ছাড়া? না বলুন না কি কথা থাকতে পারে? এগুলো অনেক উচ্চকোটি মার্গের কথা মহাপুরুষগণ বলে গেছেন যে এমনও স্বামী স্ত্রী আছেন যিনারা একসঙ্গে গুরুজির কাছে, গুরুজি এখনো যিনাদের কথা বলেন যে তিনারা একদম অল্প বয়সে 25-26 বছরের স্বামী স্ত্রী, তারা এসে বৈরাগ্য নিয়ে স্বামী স্ত্রী একসঙ্গে এক বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু ভজন পরায়ণ, কেউ কারোকে স্পর্শ করে। এমনও এখনো ভজনানন্দী আছে গুরুজির কাছে কথা দিয়ে, তারা এমন মানে তাদের ভিতরে বৈরাগ্য, তাদের জীবন যে আমরা একসঙ্গে বৃন্দাবনেই বাস করছি, কিন্তু কেউ কারো কোনো স্পর্শ করে না, দুজন ভজন করে। গৃহস্থ মানেই শুধু অন্যরকম ভাবনা, এটা নয়, একসঙ্গে ভগবত প্রাপ্তি করা। তাই হচ্ছে এইগুলো অনেক উচ্চকোটি। যখন আপনি এই কথাগুলো শুনলেন না, যেন মনে হবে কি বলছে, বেকার কথা বলছে, এগুলোকে মাথায় বোঝা যাবে না। কিন্তু কখন বুঝতে পারবেন? যখন প্রথম হচ্ছে গুরু কৃপা হবে, ভগবত কৃপা হবে, সৎসঙ্গ পাবেন, তখন আপনি এই কথাগুলোর গুরুত্ব বুঝতে পারবেন।
নাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। এই জন্যে অনেক রকম ভাবে ভজন মার্গ ভগবান দিয়েছেন, বলে গেছেন, পথ দেখিয়ে গেছেন, সাধু সন্ত দিয়ে গেছেন, শাস্ত্র দিয়ে গেছেন। এবার আপনাকে নিজের কল্যাণ করতে হবে। তাই গুরুর বলা বাণী অনুযায়ী চলুন। দেখুন এখান থেকে যা যা কথা হয়, ডাক্তারের কাছে যখন, এখানে কিন্তু এখানে আমি ডাক্তার, আপনারা পেশেন্ট। যখন আমি আবার এখান থেকে উঠে যাব, আমিও পেশেন্ট হয়ে যাব। যতক্ষণ এখানে বসছি আমি ডাক্তার। এটা হচ্ছে ভাগবতিক হসপিটাল, যেখানে ডাক্তার ভগবান আমাকে করেছে, আপনাদের পেশেন্ট করেছে। এখান থেকে প্রত্যেক পেশেন্টের জন্য ভগবান তেমনই বাণী প্রেসক্রিপশন করবে যেটা আপনার জীবনে প্রয়োজন। যে ইউটিউবের মাধ্যমেও শুনছে, কি বললাম কথাটা বুঝতে পারছেন? আপনার জীবনে যে ওষুধের প্রয়োজন, ভগবান এই যে ডাক্তারকে দেখছেন, এই ডাক্তারের ভিতরে ভগবান বসে সেই ওষুধগুলির প্রেসক্রিপশন করে আপনার কানে দিচ্ছে। এবার আপনাকে ধারণ করতে হবে। সবার জন্য কিন্তু সব জিনিস নয়। কি বললাম? ডাক্তার ওষুধ দোকানে আপনি বলবেন আমি ডাক্তার দেখাবো না, ওষুধ খেয়ে নেবো। আপনি কটা কি ওষুধ আপনি কি জানেন? তার জন্য ডাক্তারের প্রয়োজন। ডাক্তার আপনাকে বলে দেবে এই ওষুধ খান, এবার আপনি ওষুধ খেলেন, সুস্থ হবে। এখানে বিভিন্ন ভাগবতিক যে কথা বলা হয়, সবার জন্য একই কথা নয়। প্রত্যেকের আলাদা আলাদা অসুখ, প্রত্যেকের আলাদা আলাদা অসুখ, আর ওষুধও আলাদা আলাদা। এখানে অনেক রকম কথা বলা হয়। সবার জন্য সব কথা নয়, আবার সবার জন্য সব কথা। যার জীবনে দরকার তার জীবনে এগুলো কাজে লেগে যাবে, কারণ ভগবান তার কাছে পৌঁছে দিচ্ছে। এই জন্য কি হয়, সামনে বসে যখন আপনি জিজ্ঞাসা করবেন, তখন ভগবান সেই তার ভক্তের মাধ্যমে আপনার কানে পৌঁছে দেবে। কারণ ভক্তের সামর্থ্য নেই, ভগবানই বলায় তাকে দিয়ে। তাই এই জন্য বলছেন যে এটা একটা হসপিটাল। এই হসপিটালে আর আমি যখন নিচে নেমে যাব, আমিও আপনাদের মতো পেশেন্ট হয়ে যাব। হ্যাঁ, আমি তো আলাদা কেউ নয়, আমিও তো আপনাদের মতনই না। আমি তো